আব্বা একখান কথা কইতাম, কিয়া আপনার কষ্ট আমার সহ্য না আর বিদেশ হারা দেন। শোনা হোত মনে কষ্ট নিও না। আব্বা যখন ক্লাস 5-6 ওয়া লেখা করতাম এখানে তোমার দাদা মারা গেছে। জি তোমার চাচারা 3 জন, আব্বা 1 জন। আব্বা যেহেতু ব্যাকের বউ, আব্বার তো দায়িত্ব বেশি আছিল। তো তোমার চাচার করে আই হওয়া লেখা করাই এমএমএ লাইন বাইন করে দিতে দিতে আব্বার সয় সম্পত্তি যা আছিল মোটামুটি সব বেচিয়ে লাইছি। আর আব্বা মারা যাবার পরে আই তো আর হেগুনের মতো মারে হালাই দিয়ে যাইতাম গোহারিনি। আর মারে কিন্তু আই যতটুক সম্ভব হয়েছে আর দিকে তুমি ওষুধ খরচা যা যা লাগে দিছি। তোমার চাচারা আল্লাহ দিলে অঙ্গা ভালো ভালো পজিশনে গেছে গো, ওই কারণে টাউনে থাকে, গ্রামে চাইও না। গ্রামে হয়ে রয়েছে আব্বা। তো যাই হোক, বিদেশ আল্লাহ যদি কোনোদিন আশা ঘুরায়, আব্বারে যদি তৌফিক দে, আব্বা হয়তো বা তোমার হারামো। একটা জিনিস শিখবা সবসময়, একটা জিনিস মাথায় রাখবা, ওটা হইলো যে অন্তত পক্ষে ছোট বাইর করে খাই খেদমত করা, ছোট বাইর করে লাইন ফাইন করে দেওয়া ভালো, কিন্তু ছোট বাইর করে লাইন করতে যায় তুই যাতে বেলাইন না হয়ে যায়, ওই জিনিসটা সবসময় মাথায় রাখবা। তুইও কিন্তু আর বহুত আব্বা আপনি দোয়া করলে ভাগ্য মানুষ অবশ্যই না, আই তো দোয়া করে দিছি, তবে এই জিনিসগুলো মাথায় রাখবা। মানে নিজেরটাও চিন্তা করতে হবে, পাশাপাশি ভাই বোন এগুলোরাও দেখি রাখতে ঠিক হবে, আছে। নাইলে দিন শেষে আব্বার মতো কথা কথা আটতে হবে। বুঝো?